আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব শীতের নতুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল। এইভাবে মাছের ঝোল রান্না করলে ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রান্নাটা আমি আলু দিয়ে করব। এখানে আমি 4টা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু আমি 4 টুকরো করে নিয়েছি, আর কাটার পর আলুটা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো হয়ে না যায়। আজকে রান্নাটা করার জন্য এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য সামান্য একটু হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আধা চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। মশলা লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছগুলো আমি এখানে মাখিয়ে নিয়েছি। লবণ মশলা মাখিয়ে নেওয়ার পর মাছের বাটিটা আমি সাইড করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল। তরকারিটা রান্না করার জন্য এখানে আমি একবারই তেলটুকু দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে। প্যানটা যদি খুব ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো কিন্তু নিচের দিকে লেগে যাবে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না, একটু সময় অপেক্ষা করব। একটা পাশ যখন একটু হয়ে যাবে, এবার আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছের একটা পাশ আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এই পাশটাও আমি 3-4 মিনিট ভেজে নেব। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই রান্না করব, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিব কিছুটা বাটা মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর 1 চা চামচের চেয়ে একটু কম রসুন বাটা। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে এই বাটা মশলাগুলো একটু ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই তেলের মধ্যে মশলাগুলো 1 মিনিটের মতো একটু ভেজে নেব, এতে করে তরকারির রংটা অনেক সুন্দর হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটুকু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেলটাও উপরের দিকে ভেসে উঠবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবার অনবরত নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুগুলো 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। পানি দেওয়ার পর আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিব। আলু এখানে খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপ ফোটানো গরম পানি দিয়েছি, আর এখানে ফোটানো গরম পানিটাই কিন্তু দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3টা টমেটো, আর টমেটোগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে লবণ দেখে যদি কম হয় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা পুরোপুরি দিব না, একটু ফাঁকা রেখে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে নিচ্ছি, আর খেয়াল করে দেখেন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাঁড়ির ঢাকনাটা দেব না, এভাবে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। আমাদের এখানে তরকারিটা রান্না করা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটুকু দেওয়ার পর আরও প্রায় 2 মিনিটের মতো একটু রান্না করব। আমাদের এখানে রান্নাটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।